তানিয়ার জীবন বাঁচাতে মৌলির সাথে রাজি হয়ে এবার অনিরুদ্ধ মৌলি থেকে টাকা নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তানিয়া কিছুতে অনিরুদ্ধ আর বাণীকে তার কাছ থেকে দূরে যেতে দিতে চাইছে না। অনিরুদ্ধ তখন কান্না করতে থাকে। এদিকে নার্স বলতে লাগলো, আপনারা প্লিজ দয়া করে একটু বাইরে যান, আমি ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এরপরে ওরা বাইরে আসলে মানে তখন অনিরুদ্ধকে বলতে লাগলো, কি হয়েছে মিস্টার চ্যাটার্জি, আমাকে বলুন। আমার মনে হচ্ছে আমার মেয়েটার অনেক বড় রোগ হয়েছে, আপনি আমার থেকে লুকিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুতে অনিরুদ্ধ স্বীকার করে না যে কি হয়েছে। তারপরে বাণী কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, ডাক্তারবাবু কিছু আমার থেকে লুকিয়েছে। না হলে আপনি কেন আমাকে বলছেন না? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি কোনোদিন কোনো কিছু আমার থেকে লুকোবেন না, তাহলে কেন আজকে লুকিয়ে যাচ্ছেন? বিশ্বাস করুন, আপনি আমাকে বলুন, আমার মামামের নিশ্চয় কোনো বড়সড় রোগ হয়েছে, আমি বুঝতে পারছি আমার মাম্মাম কি বাঁচবে না? এই বলে কান্নাকাটি করতে থাকে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, বানি তুমি বুঝতে পারছো না কেন? কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলেছে যে কয়েকদিনের মধ্যে আমরা মাম্মামকে বাড়ি নিয়ে যেতে পারবো। কিন্তু বানি কিছুতে বুঝতে চায় না। বানি বারবার বলতে লাগলো, আমি বুঝতে পারছি আমার মাম্মামের কোনো বড় রোগ হয়েছে, প্লিজ আপনি বলুন। এরপরে অনিরুদ্ধ বেরিয়ে যায়। অনিরুদ্ধ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে টাকার জন্য। তাদের যে আগের অফিস ছিল সেখানে গিয়ে এমনকি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কোথাও একটা টাকাও পায়নি। কেউ তাকে লোনও দিতে চায়নি। তখন অনিরুদ্ধ মনে মনে বলতে লাগলো, আজকে বুঝতে পারছি ওই চ্যাটার্জি বাড়ি ছাড়া না আমার কাছে কোনো মূল্য নেই। আর তারপরে মাম্মামের কথাগুলি মনে পড়তে থাকে। অনিরুদ্ধর মাম্মাম কিভাবে তাকে বলেছিল, বাবা তুমি আমার থেকে দূরে যেও না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি কি করব? আমার মেয়েটাকে আমি কিভাবে বাঁচাবো? হ্যাঁ বানি, তুমি ওকে জন্ম দিয়েছো, তুমি ওর গর্ভধারিণীর মা। কিন্তু ওর সাথে তো আমার আত্মার সম্পর্ক। আমি ওকে আত্মা দিয়ে ভালোবেসেছি। তাই আমি কিছুতে ওর কোনো ক্ষতি হতে দেব না। আমাকে যেকোনো প্রকারে টাকা জোগাড় করতে হবে। আমি কোথায় যাব? কোথায় গেলে আমি টাকা পাবো? এই কথাগুলি ভাবতে থাকে রাস্তায় দাঁড়িয়ে। হঠাৎ করে একটা মন্দিরের ঘন্টি বাজে। আর সেখানে দেখতে পায় একটা কালী মায়ের মূর্তি। তখন অনিরুদ্ধ ছুটে যায় সে কালী মায়ের মূর্তির কাছে আর বলতে লাগলো, ও মাগো, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। আজকে একজন বৃদ্ধা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। ওই অসহায় শিশুটার কোনো দোষ করেনি। ও নিষ্পাপ। তুমি ওর জীবনটা ফিরিয়ে দাও মা। এই বলে হাত পেতে মায়ের কাছে কান্না করতে থাকে। অন্যদিকে বানি হাসপাতালে বসে, বসে কেবল তার মায়ের জন্য কান্না করতে থাকে আর বলতে লাগলো, মাম্মাম ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি কি করে থাকবো? ঠাকুর তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। এদিকে সাথী আর সেই বিদ্যুতের মা যখন সেদিক দিয়ে যাচ্ছিল আর তখনই হঠাৎ করে অনিরুদ্ধকে মন্দিরে দেখতে পায়। তখন ওরা কাছে আসলে ও দেখতে পায় অনিরুদ্ধ খুব কান্নাকাটি করছে। সাথী তখন বলতে লাগলো, কি হয়েছে অনিরুদ্ধ? তুই কান্না করছিস কেন? কিন্তু অনিরুদ্ধ কিছুতে সত্যিটা বলতে চায় না। এরপরে সাথী বলতে লাগলো, তুই মায়ের কাছে কোনো কিছু গোপন করবি না। আমি জানি আমার ছেলে কি কারণে কাঁদছে, কি হয়েছে, তানিয়ার কোনো বড়সড় ক্ষতি হয়েছে? তখনই অনিরুদ্ধ কান্না করতে থাকে আর বলতে লাগলো, মা সর্বনাশ হয়ে গেছে। তানিয়ার অপারেশন করতে হবে, ৫০ লাখ টাকার প্রয়োজন। আমি কি করব? এই বলে তার মা আমার পায়ে ধরে খুব কান্না করতে থাকে। তখন সাথী বলতে লাগলো, অনিরুদ্ধ কিচ্ছু হবে না, দেখবি, দেখবি আমার নাতনি ঠিক হয়ে যাবে। তুই এভাবে কান্নাকাটি করিস না। আমরা যেকোনো প্রকারে টাকার ব্যবস্থা করব। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মা আমি আমাদের পুরনো অফিস থেকে শুরু করে সব জায়গায় গিয়েছি। কোথাও কেউ আমাকে টাকা দেয়নি। এবার আমি কি করব? মাম্মামের জীবন আমি কিভাবে বাঁচাবো? তখন সাথীও কান্না করতে থাকে, এদিকে বিদ্যুতের মাও কান্না করতে থাকে। এ সাথী তখন বলতে লাগলো, দেখবি একটা না একটা টাকার ব্যবস্থা হয়ে যাবে। এদিকে বাণী হাসপাতালে বারবার কান্না করতে থাকে আর অনিরুদ্ধকে যে জিজ্ঞাসা করেছিল অনিরুদ্ধ কিছুই বলেনি, সেই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে না বললেও আমি বুঝতে পারছি আমার মাম্মামের অনেক বড় রোগ হয়েছে। সেইজন্য আপনি আমাকে কিচ্ছু বলছেন না। আমি মায়ের মন, আমার মন বুঝতে পারছি। এদিকে সাথী তখন বলতে লাগলো, অনিরুদ্ধ, এই ব্যাগে না কিছু আমার নাতনির জামা আছে। তুমি জামাগুলি নিয়ে হাসপাতালে যাও আর সেখানে গিয়ে ওর সাথে থাকো। দেখি আমি কিছুটা টাকার ব্যবস্থা করতে পারি কিনা। বিদ্যুৎ তখন বলতে লাগলো, মা কোথা থেকে তুমি টাকার ব্যবস্থা করবে? এইদিকে সেই মুহূর্তে নার্স ভিডিও কল করে। আননোন নাম্বার দেখে তখন অনিরুদ্ধ কলটা রিসিভ করলে দেখতে পায় তানিয়া। তানিয়া তখন বলতে লাগলো, ও বাবা, বাবা তুমি আমাকে কখন নিয়ে যাবে? তখন অনিরুদ্ধ কান্না করতে থাকে আর বলতে লাগলো, দেখো, দেখো তোমাকে দেখার জন্য কে এসেছে? ঠাম্মি এসেছে, ভালো ঠাম্মি এসেছে। দেখো সবাই এসেছে। তখন একে, একে সাথী এমনকি বিদ্যুতের মাও কথা বলতে থাকে। কিন্তু সবাই কান্না করতে থাকে তানিয়ার এমন অবস্থা দেখে। সাথী তখন বলতে লাগলো, তুমি একদম চিন্তা করো না, আমরা তোমাকে নিয়ে যাবো। এরপরে অনিরুদ্ধকে বলতে লাগলো, অনিরুদ্ধ আমি বলছি কি শোন, তুই এখন ওই
তানিয়ার কাছে থাক। তোকে প্রয়োজন। আমি দেখি কতটা টাকার ব্যবস্থা করতে পারি।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "মা তুমি কোথা থেকে টাকা রোজগার করবে? এতগুলো টাকা কোথা থেকে তুমি জোগাড় করবে?" কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে এদিকে বাড়িতে পিনাকি আর উম সেই পিনাকির স্ত্রী কথা বলতে থাকে। আর তখনই সেই মুহূর্তে স্বাতী চলে আসে। স্বাতী এসে বলতে লাগলো, "আমি এসেছি।" এই কথা বলার সাথে, সাথে পিনাকির স্ত্রী অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো, "সাথী তুমি এসেছো? আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি ফিরে আসবে।" তখন বলতে লাগলো, "না, আমি ফিরে আসিনি। আমি একটা বিপদে পড়ে এসেছি।" তখন বলতে লাগলো, "কিসের বিপদ? কি হয়েছে?" তখনই স্বাতী সব কথা খুলে বলে আর বলতে লাগলো, "তানিয়ার অনেক বড় রোগ হয়েছে হার্টের। ওকে অপারেশন করতে হবে। ৫০ লাখ টাকা লাগবে। তাই আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি।" এই কথা বলতেই তখন পিনাকির বাবা যথেষ্ট অপমান করতে থাকে ওদের ভিখারি বলে। এইদিকে নয়নতারা দেবীও অপমান করতে থাকে। তখনই মৌলির মা বলতে লাগলো, এসব কথা কেন বলছেন? এম আপনি এইভাবে ওদেরকে অপমান করতে পারেন না। একটা বাচ্চা এতটা অসুস্থ।" মৌলি তখন বলতে লাগলো, "মম তুমি কেন বুঝতে পারছো না? আমিও এই বাড়ির একজন সদস্য। মিথ্যে কথা বলছে। তাহলে বানি কেন আসলো না? আমার মনে হয় এই মিথ্যে নাটক করে আমাদের থেকে টাকা হাঁটানোর প্ল্যান করছে।" তখনই বলতে লাগলো, "লজ্জা করছে না তোদের? তোদের লজ্জা করছে না এই একটা বাচ্চাকে নিয়ে এভাবে মিথ্যে কথা বলার?" এদিকে পিনাকি তখন বলতে লাগলো, "তোমরা কেন এভাবে ওদের সাথে খারাপ ব্যবহার করছো?" তখন বিদ্যুতের মা কান্না করে বলতে লাগলো, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ভিখারি নই। আমরা একটা ছোট বাচ্চাকে নিয়ে মিথ্যে কথা বলছি না। সত্যি আমার নাতনির অনেক বড় রোগ হয়েছে। সেইজন্য আমরা এখানে এসেছি।" আর তখনই সেই মুহূর্তে বিদ্যুৎ পিছন থেকে সবটা শুনতে পায়। বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আমি জানতাম মা তুমি এখানে আসবে। এ ছে আর এখানে এসে তুমি হাত পাতছ ওদের কাছে? কেন ওদের কাছে হাত পাতছ? ওরা তোমাকে দেবে না, ফিরিয়ে দেবে।" এদিকে পিনাকি আর তাসরি বলতে লাগলো, উম আমার মামামের এত বড় অসুখ হয়েছে কোনোদিন আমি মামামের অসুখ তো জানতে পারিনি। মামামকে বাঁচাতে হবে কিন্তু ও সেই পিনাকির বাবা বলতে লাগলো, "আমাদের বাড়িতে থেকে একটা টাকাও দেওয়া যাবে না।" এদিকে অনিরুদ্র এই অপমান সহ্য করতে না পারে তার মাকে বলতে লাগলো, "এক্ষুনি চলো, এক্ষুনি চলো এখান থেকে তারপরে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে মৌলি নয়নতারার সাথে প্ল্যান করে আর বলতে লাগলো, "এবার সুযোগ এসেছে। এবার অনিরুদ্রকে আমাকে যেকোনো প্রকারে আমার কাছে টানতে হবে।" তখন নয়নতারা বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছিস দিদিভাই। এই সুযোগটা কাজে লাগাতে হবে।" এরপরে আর মৌলি দেখা করতে আসে এই অনিরুদ্ধর কাছে আর বলতে লাগলো, "৫০ লাখ টাকা লাগবে তো সেটা আমি দেব। তবে আমার শর্ত তোমাকে মানতে হবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মৌলি তুমি যে শর্ত দিবে আমি রাজি আছি। তুমি আমার মামামের জীবনটা বাঁচিয়ে দাও। আমাকে টাকাটা দিয়ে দাও।" তখনই মৌলি বলতে লাগলো, "তুমি আর বাণীর কাছে থাকতে পারবে না। তুমি এবার থেকে আমার কাছে এসে থাকবে। এমনকি বাণীকে তুমি বলবে যে বাণীকে তুমি ছেড়ে দিয়েছো।" তখন এই কথা শুনে বিদ্যুতের মা বলতে লাগলো, "কি?" মৌলি তখন বলতে লাগলো, "হ্যাঁ, তাহলে আমি টাকাটা দেব, না হলে আমি টাকাটা দেব না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "তা নিয়ে জীবন বাঁচাতে আমাকে যাই কিছু করতে হয় আমি তাই করব। হ্যাঁ, আমি রাজি। তোমার শর্তে আমি রাজি। আমি তোমার কাছে থাকবো। তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। ও আমি আমার মামামকে বাঁচাতে চাই।" এদিকে বাণী হাসপাতালে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি কোথায় গিয়েছেন? কি করছেন কিছুই তো বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় স্বাতী অনিরুদ্ধকে বলতে লাগলো, অনিরুদ্ধ তুই এত বড় সত্যে কি করে রাজি হলি?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আব্বা জীবন থেকে আমার কাছে তানিয়ার জীবন সবচাইতে মূল্যবান। তানিয়াকে হারিয়ে ফেললে আমি আর কোনোদিন ফিরে পাবো না মা। সেইজন্য আমি এই শর্তে রাজি হয়েছি।" তখন মৌলি হাসতে থাকে আর বলতে লাগলো, "ঠিক আছে আমি তাহলে কালকে হাসপাতালে ৫০ লাখ টাকা দিয়ে দেব আর তুমি বাণীকে ছেড়ে দেবে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।